বেচারামের ভিডিও দেখিনি, আমি বেচারামের ভিডিও দেখিনি, কিন্তু জানি ও নোংরামো কিছু একটা করবে, কারণ অনেকদিন ভিউ কম হচ্ছে। তো দেখতে গেলাম যে কিছু নোংরামো করেছে কিনা। ঠিক তাই, প্রথমে থাম্বনেলে দিয়েছে এদের রক্তে নোংরামো, তো আমি ভাবলাম টিনার কথা বলেছে। তো পুরো ভিডিওটা স্কিপ করে আমি যেভাবে একে দেখি, পুরো ভিডিও তো দেখার কিছু থাকে না, ফালতুগিরি করে। তো পুরো ভিডিওটা স্কিপ করে লাস্টের দিকে গিয়ে দেখি কাউকে নিয়ে বলছে যে একে নিয়ে হয়তো নেগেটিভ ভিডিও করে, ওর ভাই বোনের সম্পর্ক নিয়ে কেউ কিছু বলেছে। ব্যাপারটা হচ্ছে একে নিয়ে নেগেটিভ ভিডিও আমিও করি, কারণ একে নিয়ে পজিটিভ ভিডিও করা যায় না। এর মামাতো বোনের বাড়িতে গিয়ে মঙ্গলবারে মাছ মাংস খেয়েছিল, এবং সেটা কন্ট্রোভার্সি দেবার জন্য চিৎকার করে বলেছিল যে মঙ্গলবারেও বোনের আবদারে, এটা থাম্বনেইলেই ছিল, মঙ্গলবারে বোনের আবদারে মাছ মাংস খেলাম। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেয়েছে, আমিও কন্টেন্ট পেয়েছি। এখানে কিন্তু মঙ্গলবারে মাছ মাংস খাওয়া নিয়ে বলা হয়েছে বোনের আবদারে মাছ মাংস খেয়েছে, এবং সেখানে একটা কথা উঠেছে, যথারীতি কন্টেন্ট দিয়েছে কিনা দেখতে নোংরা ব্লগারের ভিডিও দেখতে গেলাম। তো ব্যাপারটা হচ্ছে নোংরা ব্লগারের ভিডিও আমি দেখি না, স্কিপ করে করে একদম লাস্টের দিকে যেখানে নোংরামোটা করে, মানে ওই টিনা সম্বন্ধে যা তা কথা বলে বা শ্বশুরবাড়ির লোক সম্বন্ধে যা তা কথা বলে, সেগুলো দেখতে গেছি। তো এর আগে একটা ভিডিও করেছি, একে নিয়ে কেউ অ্যাকচুয়ালি নেগেটিভ ভিডিও করেছে যে নাকি এর ভাই বোনের সম্পর্ক নিয়ে কিছু বলেছে। ব্যাপারটা হচ্ছে এর আবার ভাই বোনের সম্পর্ক কোথায়? এর বোন তো এর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। এর বোন তো নিজের ছেলের জন্মদিন পৈতে থেকে ডাকেনি। আমি দেখলাম যে কিছু কে কি বলেছে, বাবা দেখতে যাই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট পেলে তো যাবেই। গিয়ে দেখি এক জায়গায় বলছে আমাদের ভাই বোনের সম্পর্ক নিয়ে নাকি এইরকম নোংরা কথা বলেছে। তো তাকে বলছে যে তারাও নিজেদের সম্পর্ককে এইভাবে দেখে, তার একটা ছেলে সন্তান আছে, তার সঙ্গেও এইরকম সম্পর্ক, যেখানে বলছে সেই ফ্রেমে ওর মা বসে আছে। ব্যাপারটা মানে ওর মায়ের সামনে বসে মা ছেলের সম্পর্ক নিয়ে কিরকম নোংরা কথা বলছে। ভাগ্যিস গো, শুনেছি নাকি একই বিছানায় এর বউ এর মা সব শুতো, এর বাবাও হয়তো শুতো, মাসি পিসিও শুতো, যার জন্য বউটা পালিয়েছে শুনেছি। তো এদের বাড়ি থেকে এদের মেয়েও কেউ তাড়িয়েছে, এরকমই শুনেছি নোংরামো। তো মামাতো বোনের বাড়িতে গেছিল, গিয়ে মঙ্গলবার দিন এত বজরংবলীর ভক্তগিরি করে, মঙ্গলবার দিন মাছ মাংস খেয়েছে, এবং কন্ট্রোভার্সি নেবার জন্য সেটা থাম্বনেলে দিয়েছে যে বোনের আবদারে মঙ্গলবার দিন মাছ মাংস খাওয়া হয়েছে। তো এখানে ভাই বোনের সম্পর্ক নিয়ে কে কি বলেছে জানি না, আমিও কিন্তু একে নিয়ে নেগেটিভ ভিডিওই করি, কারণ একে নিয়ে পজিটিভ করা যায় না, এর মধ্যে পজিটিভের পি নেই। তো ব্যাপারটা হচ্ছে যে ভাই বোনের সম্পর্ক নিয়ে কে কি বলেছে জানি না, মঙ্গলবারে মাছ মাংস খেয়েছে লোভে পড়ে। ভগবানের মানে ভক্তি তো নেই, তার মানে বুঝতেই পারছো, কারণ আত্মীয়র বাড়িতে যেখানে বসে আছে সেখানে আত্মীয়কে বললেই পারতো যে মঙ্গলবার করি আমরা, আমার এই বাঁ হাতে একটু ব্যথা আছে, হাত বোলাচ্ছি, কিছু মনে করো না। তো বলতেই পারতো আত্মীয়কে যে আমরা ইয়ে করি, কি বলি, মঙ্গলবার করি আমরা আজকে ইয়ে খাবো না, মাছ মাংস খাবো না, এইটুকু বললেই হতো। কিন্তু এক তো ফোকটে পেয়েছে, মুফতে পেয়েছে, তারপর মাছ মাংস গিলে আবার সেটা কন্ট্রোভার্সি নেবার জন্য বলেছে যে বোনের আবদারে মাছ মাংস খেলাম। তো এইখানে কন্ট্রোভার্সিও দিয়েছে, ব্লগার অনেকদিন ধরে ছুক করছিল, একবার নাম্বার প্লেট দেখিয়ে কন্ট্রোভার্সি দিয়েছে, বুঝতে পারছো। তো কন্ট্রোভার্সি পেয়েছি, কন্ট্যাক্ট করেছি। তো আমারও যেহেতু একটি ছেলে সন্তান আছে, সুতরাং আমিও জিনিসটা দেখতে গেলাম। মাকে সামনে বসিয়ে যে ফ্রেমে ওর মা আছে, সেই ফ্রেমে ও বলছে যে তার একটি ছেলে সন্তান আছে, ছেলের সাথেও তার এই সম্পর্ক। কে এর ভাই বোনের সম্পর্ক নিয়ে কি বলেছে আমি জানি না, আমিও কিন্তু একে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি এবং করব এবং করেছি। সেটা হচ্ছে যে মাছ মাংস খেয়েছে মঙ্গলবার দিন, তার মানে ধর্ম মানে না, বুঝতেই পারছো, এবং সেইটা চাপা দেওয়ার জন্যই নোংরামো করলো, না কে কি একে বলেছে আমি জানি না। কারণ আমার ভিডিওতে তোমরা দেখবে সেখানে ভাই বোনের সম্পর্কে কোনো উল্লেখ নেই। হ্যাঁ, আমার থাম্বনেলে আছে নিজের বোন গেল তুলে, সে তো বটেই, মামা তো বোনের কথায় ধর্ম ভেঙে দিল, কিন্তু নিজের বোনকে অনেক গালমন্দ করেছে। ওর নিজের বোন ওর জ্বালায় সাইবার বলি এমন হয়েছে যে সে ক্যামেরা অন করে কাঁদতে বাধ্য হয়েছে। তার দ্বিতীয় কথা, অন্নদাত্রী বোন যে সে কেউ নয়, তার মানে কতখানি নোংরা ভাবো, নিজের মাকে সামনে বসিয়ে এক ফ্রেমে দেখা যাচ্ছে ওর মা সামনে বসে কিছু একটা কাজ করছে, সেইখানে বসে বলছে যে কার সম্বন্ধে বলছে জানি না, তার নামও আমি করবো না, একটা ছেলে সন্তান আছে, তার সঙ্গে তার ছেলের এই সম্পর্ক। মানে যে মানুষটা এই ধরনের কথা ভাবতে পারে, বুঝতে পারছো কত বড় নোংরা। মানে এর বউও বেঁচে গেছে, এর বোনও বেঁচে গেছে, যে এদের পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক নেই। দেখো, এর বউ কিন্তু আজকে তীর্থ করে বেড়াচ্ছে, আর বসে বসে মন নোংরামো করছে। যে কন্ট্রোভার্সিটা ছুঁড়েছিল, একজন এসে বলছে যে ব্লগার যদি মিথ্যে কথা বলতো, সে তো ব্লগার অনেক কথাই মিথ্যে কথা বলেছে অতীতে, তোমরা দেখেছো, সবাই মিলে ভিডিও করেছে। ব্লগারকে নিয়ে যে মানে
দামামা ইয়ে করে বন পাতিয়ে ফাইফোঁটা দিল, তাকে নিয়েও কি যেন নাম, বেশ সুখেন সুখেন না দুঃখেন কি নাম, এইরকম একটা কিছু এরা নোংরামো করেছিল, ওয়াইটিতে একটা বেরিয়ে এসেছিল। এবার সেটা পাতানো সম্পর্ক, তা যাই হোক, পাতানো সম্পর্ক দিদি বলেছে যখন, আমরা তো দিদিই মেনেছি, আমরা তো কেউ কিছু বলিনি। ওদের তরফ থেকেই এইরকম একটা সম্পর্কের কথা উঠে বেরিয়ে এসেছিল, এবং কান্নাকাটি, মানে যে পাতানো দিদি তার গায়ে লেগেছে, স্বাভাবিক, এরা যে এরকমই হোক, মানে পাতানো দিদির গায়ে লেগেছে, সে কান্নাকাটি করে ভিডিও ব্লগ সব দিয়েছে, সেসব আমরা দেখেছি। সমস্ত যেখানে যত নোংরামো কিন্তু এদিকেই আমরা দেখেছি। আমি ভাবতে পারছি না যে একটা ব্লগার, একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এর নাম সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এই সোসাইটিকে কি ইনফ্লুয়েন্স করবে? ও মঙ্গলবারে মাছ মাংস খেয়েছে, সেটা ঢাকা দেওয়ার জন্য কত বড় নোংরামো করলো। আমার কমেন্ট বক্সে এসে একজন বলে গেছে যে ব্লগার বলেছে তাই আপনি জানতে পারলেন, যদি না বলতো, ব্যাপারটা হচ্ছে ব্লগার তো কন্ট্রোভার্সি চাইছে বলেই বলেছে, বুঝতে পারছো? এবং এইখানেই তো সব থেকে বড় শব্দটা, যেটা সব থেকে বড় কিওয়ার্ড, যে ব্লগার বলেছে বলে আপনি জানতে পারলেন। ঘটনা, তাহলে ব্লগার ভিডিওতে বলেছে যে বোনের আবদারে মাছ মাংস খেতে বাধ্য হলাম, তাহলে সে কেমন ধর্ম মানে? যে আবদারে একটা মামাতো হোক, পিস্তুত হোক, বা নিজের হোক, যে কেউ বোনের আবদারে যে ধর্মচ্যুত হয়, সে তো ধর্ম মানে না, তাই না? সেইটা নিয়ে ভিডিও হয়েছে এবং হবে, ও কন্ট্রোভার্সি দিয়েছে। এবার আমার চোখে পড়েছে, আমি করেছি, আরও হয়তো কে করেছে, কিন্তু স্বচ্ছন্দে আজকে বলছে, কারোর একজন কথা বলছে যে মা ছেলে, তার একটা ছেলে সন্তান আছে, তার ছেলের সঙ্গে এই সম্পর্ক, যেখানে একই ফ্রেমে ওর মাকে দেখা যাচ্ছে, তাহলে ওর মা কেমন ছেলে মানুষ করেছে, ওর মা সঙ্গে সঙ্গে ওকে তো চিৎকার করে বকা উচিত ছিল, বুঝতে পারছো? কি বলছিস রে, এরা বলে নাকি? অবস্থা দেখছো, অবস্থাটা দেখছো, নোংরামোর লেভেলটা দেখছো। মা লক্ষ্মী এদের বাড়িতে কিন্তু ঢোকে না, কারণ এরা মা লক্ষ্মীটাকে মেরে ধরে তাড়িয়েছিল, তারপর থেকে কিন্তু মা লক্ষ্মী ঢোকে না। ব্যাপারটা হচ্ছে যে এ অনেক দিন থেকেই কন্টেন্ট দেওয়ার জন্য ছুকছুক করছে, এখানে কেউ বলে না, বুঝতে পারছো? আর আজকে আমার এত নোংরা লেগেছে, ছি 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 ছি, এইরকম ভাবে কেউ কথা বলে? এই আবার নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কে কোথায় কি বলেছে জানি না, তবে আমিও একটা একে নিয়ে কন্টেন্ট করেছি, নেগেটিভ কন্টেন্ট করার জন্যই তো ওটা বলেছে। ওই যে আমার দর্শক বন্ধু এসে বললেন, না বন্ধু নয়, দর্শক, একজন দর্শক এসে, দেখো কেউ যদি আমার ভিডিও দেখে সেই মুহূর্তে সে আমার দর্শক হয়ে গেল। আচ্ছা, একজন দর্শক এসে বলল যে ব্লগার ভিডিও বলেছে তাই তো জানতে পাচ্ছেন ও মঙ্গলবারে মাছ মাংস খেয়েছে। সে তো বটেই, ও মঙ্গলবারে আমাদের দেখায় যে আমরা খাই না, আড়ালে খাচ্ছে কিনা ব্লগার বলেনি, আমরা তো জানতেও পারিনি, হয়তো বাড়িতে বসেই খাচ্ছে। কারণ যে আত্মীয়ের বাড়ি গিয়ে মাছ মাংস দিব্যি খেতে পারে। অনেকে বলছে বিদেশে নিয়ম নাস্তি, বিদেশে নিয়ম নাস্তি মানে সেটা রাস্তায় ঘাটে পাওয়া যায় না, সেই জন্য এটা বলা হয়েছে। ধরো তুমি কোনো হোটেলে খেতে গেলে, সেখানে তোমার নিরামিষ বলে যেটা চালাচ্ছে, অনেক সময় হয়তো একই খুন্তি লাগিয়ে দিল, হোটেলে অতটা মেনটেন করা সম্ভব হয় না, অনেক জায়গায় পাওয়া যায় না, সেই জন্যে বলে বিদেশে নিয়ম নাস্তিক। কিন্তু যেখানে তুমি আত্মীয়র বাড়ি বসে আছো, সেখানে তুমি ইজিলি বলতেই পারো যে আজকে আমি মঙ্গলবার করি, আমি মাছ মাংস খাবো না, তোমরা অন্য কিছু করো। মাংসর যা দাম, সেই দামে পনির টনির হয়ে যেত, বুঝতে পারছো? খালি হাতে লোকের বাড়ি গিয়ে মাছ মাংস খাবে, সেই লোভটা সামলাতে পারেনি, এবং এইটা নিয়ে কন্ট্রোভার্সি দিয়েছে, বুঝতে পারছো? বোনের আবদারে মাছ মাংস খেলাম মঙ্গলবারে, বুঝতে পারছো? এবার কে কি বলেছে আমি জানি না, কিন্তু এ কি কথাটা বলেছে বলতো? এ বলছে যে কারুর একজনের পুরুষ সন্তান আছে, ছেলে সন্তান আছে, তার ছেলের সঙ্গে তার এই সম্পর্ক, অথচ এ নিজে একটি ছেলে এবং এর মা রয়েছে, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে, আমি যে ভিডিওটা করেছি তাতে কিন্তু ভাই বোনের সম্পর্ক নিয়ে কোনো রকম কথা নেই, কারণ আমাদের ওরকম মেন্টালিটি নয়, আমাদের ওরকম মানসিকতা নয়, বুঝতে পারছো? একেই কেউ পাতানো বলতো, তাই সেই পাতানো নিয়ে নানা রকম কথাবার্তা উঠে এসেছিল, যত সব নোংরামো লোকে একে নিয়েই করে। এ পাতানো বলেছিল একজনকে, তাকে নিয়ে কথাবার্তা উঠে এসেছিল। তারপরে তোমার এর বউ একে ছেড়ে দিয়ে চলে গেছে, তারপরে এ বিবাহিত, অথচ শুনেছি এ নাকি বউকে এবং ছোট দুধের বাচ্চাটাকে শ্বশুর বাড়িতে রেখে দিয়ে মাকে নিয়ে চলে গেছিল দীঘা দেখতে। যেতেই পারে, ছেলে মাকে নিয়ে বেড়াতে যেতেই পারে, বুঝতে পারছো? আমি অ্যাকচুয়ালি সোফায় বসে ভিডিও করছি, বুঝতে পারছো? মুখটা ওখানে আলোর বিপক্ষে বসি তো মুখটা বড্ড কালো লাগে, তাই আমি উঠে এলাম। তো যাই হোক, মাছকে নিয়ে ছেলে যেতেই পারে, বুঝতে পারছো? অনেক সময় ধরো যেসব মায়েদের কেউ থাকে না, হ্যাঁ ধরো কি বলবো, সকাল সকাল বলতেও খারাপ লাগছে, যেসব মায়েদের আর কেউ নিয়ে যাওয়ার থাকে না, সেই ছেলের সাথে তো যাবেই। কিন্তু এর একটি বউ ছিল, বউটাকে বাপের বাড়ি রেখে ও মাকে নিয়ে দীঘায় গেছিল। এরম নানা রকম অত্যাচারের কাহিনী রয়েছে, এবং এই দর্শকরা জানে। কালকে একটা কমেন্ট দেখলাম, সেই কমেন্টে একজন দর্শক বলছে যে ছেলেকে কি ডিম নিয়ে না কি নিয়ে কিছু একটা ব্যাপার হয়েছে, তো তুমি তো কন্টেন্ট দিলে দাদা, এক্ষুনি লোকে বসবে। ব্যাপারটা হচ্ছে আমি ভিডিও দেখিনি, এর ভিডিও আর কেউ দেখেই না, এর ভিউয়ের হাল দেখে বুঝেছো তো?
ঘরে হরিসভা হয়, এর ঘরে অমুক সভা হয়, তমুক সভা হয়, কিন্তু এর ঘরে লক্ষ্মী পুজো আর হয় না, মা লক্ষ্মী আর ঢোকে না। মা লক্ষ্মীকে মেরে ধরে তাড়িয়েছে। এর মুখের ভাষা দেখো, এই নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার। কে কি বলেছে আমি জানি না, কিন্তু এই সব কথা উচ্চারণ করছে কি করে? আমি যে ভিডিও করেছি, আমি তো ওই মাছ মাংস খাওয়া নিয়ে ভিডিও করেছি, বুঝতে পারছো তো। ব্লগার তো নিজে কন্ট্রোভার্সি দিয়েছে, সে তো তোমরা বুঝতেই পারছো। ব্লগার নিজে কন্ট্রোভার্সি দিয়েছে, ও মঙ্গলবারে মাছ মাংস খেয়েছে, সেটা ও বলেছে, তাই না? তো ব্লগার অনেক দিন থেকেই ছটফট করছিল, তো আজকে নোংরামোর একদম লিমিট ছাড়িয়ে দিল, বুঝতে পারছো। কাউকে নিয়ে বলছে যে তার নাম করব না, তারও একটা পুরুষ সন্তান আছে, তার সঙ্গে তার ছেলের এই সম্পর্ক। মানে এদের লেভেলটা দেখছো, এদের লেভেলটা দেখছো। এর বউ যে তার পরিবারের কারুর মুখ থেকে কিন্তু এরম ভাষা পাবে না। এর বউকে, মানে শ্বশুরকে শাশুড়িকে নিয়ে কত কথা বলা হচ্ছে, তাদের পরিবার থেকে এরম একটা অশ্লীল ভাষা পাবে না। মানে বউটা বেঁচেছে গো, এই নোংরার হাত থেকে পালিয়ে বেঁচেছে। বউটা সর্বস্ব কেড়ে নিয়েছে তারই চ্যানেলে। এই যে লাইভ করবে যে বলছে না, সেই চ্যানেলটা কিন্তু এর বউয়ের বিয়ের আগের চ্যানেল, এর বউয়ের বিয়ের আগের চ্যানেল, বুঝতে পারছো। তারই বিয়ের আগের চ্যানেলে এ হয়তো তারই পিন্ডি চটকাতে আসবে। আজকে ব্লগের ওই লাস্টটুকু দেখেছি, স্বাভাবিক নোংরামো করে ওর নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, কারণ ওর পুরো ব্লগ কেউ দেখে না। আমি মাঝখানে তো একদমই দেখতাম না, এবং আবারও দেখবো না, কারণ আজকের ভিডিওতে যে নোংরামো দেখলাম, একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এই নোংরামো তো মানুষের থেকে আশা করে না। না, কে কি বলেছে জানি না, কে কোথায় কি বলেছে জানি না। আমিও একে নিয়ে নেগেটিভ ভিডিও করব, যদি আবার এরকম অসভ্যতা করে, আবার একে নিয়ে মানে কন্টেন্ট দেয় আর কি। ব্লগারের অসভ্যতা মানে কি, এরা ইচ্ছে করে কন্টেন্ট দেয়, ব্লগার ইচ্ছে করে কন্টেন্ট দেয় কন্ট্রোভার্সির জন্যে। ওর তো এইরকম মেন্টালিটি, ও তো মাছ মাংস দেখলে নিজেকে ধরে রাখতে পারে না, বুঝতে পারছো তো। মাছ মাংস দেখলে ও ধর্ম মর্ম কিছুতে এসে যায় না। এই ব্লগার আবার ধর্ম নিয়ে জ্ঞান দেয়, তার মানে ও অনেক মঙ্গলবারই খেয়েছে, বুঝতে পারছো। সেগুলো আমাদের বলেনি, আমাদের যখন বলেনি আমরা জানতে পারিনি, কিন্তু যেখানে ও কন্ট্রোভার্সি দিয়েছে যে বোনের আবদারে মাছ মাংস খেয়েছে, তো ঠিক আছে, বোনের আবদানে মাছ মাংস খেয়েছে, সেটা নিয়ে কন্টেন্ট হয়েছে, কিন্তু এখানে ভাই বোনের সম্পর্ক নিয়ে কোনো কথা বলা হয়নি। তার মানে ভাই বোনের সম্পর্ক নিয়ে কেউ কিছুই বলেনি, হয়তো নোংরামোটা ওর মনের মধ্যে। এবং আমার ভাই বোনের সম্পর্ক নিয়ে বলেছে, এই কথাটা বলে ও নোংরামো করতে এলো মা ছেলের সম্পর্ক নিয়ে। তার মানে কত বলো নোংরা, যেখানে ওর মা সামনে বসে আছে। লজ্জা করে না রে, লজ্জা করে না? নিজের মায়ের সামনে সন্তান হয়ে এরকম কথা বলছিস, ছি ছি ছি। এবং ওর মা ওকে কিছু বলছে না, সামনে বসে আছে। একটা জিনিস দেখো, আমার যেটা মনে হচ্ছে, অনেক সময় ওই যে সেই বাড়িওয়ালার পেছনে কাটি দেয়া, এরকম অনেক অনেক কাণ্ড করে চ্যানেল তোলা, অনেক ব্যাপার স্যাপার দেখেছো তো। কোনো ভিডিওতে হয়তো ওই মাছ মাংস খাওয়ার জিনিসটাকে আড়াল করার জন্যে এই ভাই বোনের সম্পর্ক নিয়ে বলেছে, এরকম করে বিকৃত করে দিয়েছে। এর কানে সেই সমস্ত বিকৃত করে কোনো দর্শক হয়তো কোনো কমেন্ট করেছে। ব্যাপারটা হচ্ছে, ওর কিন্তু সেটা চেক করা উচিত ছিল যে কোন ভিডিও সম্বন্ধে বলছিস, দেখি তো আমার বোনকে নিয়ে কিছু বলেছে কিনা, বুঝতে পারছো। এবার কি হচ্ছে কি জানো তো, এই সমস্ত কন্ট্রোভার্সি ভিডিওতে কে কি বললো না বললো, সেইটা নিয়ে কেউ থানা পুলিশ করে না বা কোর্ট কাছারি করে না, কারণ এখানে পয়সার জন্য ভিডিও করা হচ্ছে, বুঝতে পারছো। সেখানে কেন কোর্ট কাছারি করে পয়সা নষ্ট। আর আসি কমেন্টের ব্যাপারে, শিপ্রা দাস সম্ভবত আইডিটা, শিপ্রা দাস নিয়ে এক বলছে যে দুজন পা চাটা আছে, তাদের তুমি প্রশাসনের আওতায় নিয়ে যাও, তাদের পা চাটা বেরিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে, এই লোকটা পয়সা পিশাচ, সেটা মানে এর সঙ্গে যারা যারা যুক্ত আছে তারাই বলেছে। আজকে যে নোংরামোটা করতে এলো, পয়সার জন্যই করতে এলো, কারণ আজকে এইভাবে বলেছে যে মা ছেলের সম্পর্ক নিয়ে নোংরামো করেছে, এই জিনিসটা নিয়ে লোকে ভিডিও করবে, মানে ওর চর্চা হবে, বুঝতে পারছো। তাহলে বুঝতে পারছো এই মানে পচা পুকুরে কেন শ্যাওলা জমে। এর সঙ্গে জাস দিদির বন্ধুত্ব হয়েছিল, ভাব মানে দিদি হিসেবে জাস দিদি একে ফোঁটা দিয়েছিল। দিদি এ কি বললো, আমরা যাকে দিদিকে দিদি বলি, ভাইকে ভাই বলি, না কি বোনকে বোন বলি, এরকম বলছে তো। জাস দিদিকে দিদি বলেছিল, তারপর জাস দিদিকে নিয়ে কতগুলো কন্টেন্ট করেছে, এবং জাস দিদিকে কাঁদিয়ে ছেড়েছে। জাস দিদিও দুফোঁটা চোখের জল ফেলে এর গোষ্ঠী তুষ্টি করে ছেড়ে দিয়েছে। এইরকম শুনেছি, জাস দিদির নিজের ভিডিওতে শুনেছি। একে নিয়ে ভিডিও করতে ওই ডাস্টবিনের মেন্টালিটিও ঠিক এইরকম। এই যেরকম মা ছেলের সম্পর্ক নিয়ে বললো না, ডাস্টবিনের মেন্টালিটি ঠিক এইরকম। তো ডাস্টবিনেরও একটি পুরুষ সন্তান আছে শুনেছি। তারপরে একে নিয়ে যারাই ভিডিও করে তারাই কি পরিমাণ নোংরা দেখেছো। অথচ এর বউকে নিয়ে যারা ভিডিও করে এবং যারা এর বউকে দেখতে আসে সবাই শিক্ষিত ভদ্রলোক, এর মতো নোংরা কেউ নয়। এর কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে,
অ্যাকচুয়ালি বুঝতে পারলাম ট্রেনের ইয়ে নিয়ে কিছু একটা ভুলভাল বলেছে, এবং কালকের কমেন্ট বক্সটা চেক করে দেখলাম জনে জনে বলছে 1:30 বাজে, মানে ও যেটা বলছে মুখে যেটা বলছে আর ট্রেনের মানে স্টেশনের ঘড়িতে কিছু অন্য দেখাচ্ছে। ব্লগার হিসেবে ওর পার্টিকুলার হওয়া উচিত ছিল, ব্লগার হিসেবে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এমনি বলে দিয়েছি বলে তো হয় না। ওই দেখো না, ওদিকে আমাদের একটা সুন্দর মতো ভালো একটা ভদ্র মেয়ে আছে, যে মেয়েটা তোমার মাকে নিয়ে, নিজের মাকে নিয়ে গেছে বৃন্দাবনে, নিজের মাকে নিয়ে বৃন্দাবনে গেছে, তো সেইখানে তীর্থ করাচ্ছে। কত পুণ্য হচ্ছে না, আত্মীয় স্বজনকে নিয়ে তীর্থ করাচ্ছে। তো এর আগেও তীর্থে গেছিল, তো ওই বৃন্দাবনে গিয়ে ওর আগের তীর্থ অযোধ্যার কথা মনে পড়ে গেছে। সেইখানে কি হয়েছে, আচ্ছা এখানে দুটো কথা বলে নি, সেই মানব বন্দ্যোপাধ্যায়ের দুটো কথা। আবার পাল্টি বাজরা পাল্টি খেয়েছে, পাল্টি বাজরা ভাবছে যে না মেয়েটাকে নিয়ে নেগেটিভ করবো, এরকম বুক বাজিয়ে বলে বড় অসুবিধা হচ্ছে। তো মেয়েটা যারা দর্শক তারা তো রিয়াক্ট করছে, তারা তো আমাকে ভিউ দেবে না, বুঝতে পারছো? একটা ইউজার আইডি থেকে নাচানাচি করলে তো আমার দোকান চলবে না। সঙ্গে সঙ্গে আবার পাল্টি খেয়ে বলছে না না আমি সাপোর্টেই আছি, সাপোর্ট করা ভঙ্গিটা পাল্টে দিয়েছি। যেমন ধরো বৃন্দাবন নিয়ে ব্লগ সাফ সুতরা, কালকের ব্লগ তার আগের দিনের ব্লগ সাফ সুতরা ছিল। সেখানে টিনা বলেছে, টিনা বলে একটা মেয়ে আছে, সেই মেয়েটাও কিন্তু তার মাকে নিয়ে বৃন্দাবনে গেছে। তো সেই টিনা সেখানে বলছে যে অযোধ্যাতেও এইরকম জিনিস দেখা যেত। ও দুটো তীর্থে গেছে, অযোধ্যাতেও গেছে আর এই বৃন্দাবনেও গেছে। বৃন্দাবনে ওই তোমার কি বলে ওই রাধে রাধে ছাপ দেওয়া চুন্নি রয়েছে, বুঝতে পারছো? আর রাধে রাধে ছাপ দেওয়া চুন্নি রয়েছে, আর ওই জিনিস অযোধ্যাতে বোধহয় জয় শ্রীরামবালা কিছু দেখেছে, সেটা ওর মনে পড়ে গেছে। টিনার পাশে আছে, সাপোর্ট করছে, এরকম অনেক পাবলিকই কিন্তু পুরো ওই সুন্দর ব্লগটার মধ্যে বলার মতো আর কিছু খুঁজে পায়নি। শুধু টিনার ভালো চেয়ে বলতে এসছে, দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে টিনা দেখো অযোধ্যার কথা বলছে, মানে ওর ফোকলার কথা মনে পড়ছে। আহা, টিনার এইরাম 2-4 জন আর যদি ভালো চাওয়ার লোক থাকে না, ওদিকে শুভ টিনাকে একবারে যাচ্ছে তাই গালাগাল করে, টিনার মা ময়েশ্চারাইজার মেখে পরকিয়া করছে বলে ভিডিও করে লাস্টে বলে আমি টিনার ভালো চাই। ভাই তোরা নেগেটিভ কন্টেন্ট করছিস, কর না, এই মিথ্যে চারিতাটা কেন? টিনাকে মিথ্যেবাদী বলার আগে তোরা নিজেরা মিথ্যে বলছিস সেটা দেখ। আচ্ছা, নোংরা ব্লগারের নোংরামিতে তো পুরো আকাশ বাতাস ভরে গেছে। মা লক্ষ্মী ঢোকে না ওই বাড়িতে, ওই জন্য আর মা লক্ষ্মী ঢোকে না। দেখো হরিসভা হয়, অমুক হয়, ব্যাঙের নাচ হয়, নানা রকম নোংরামো হয়, পাল্টি পিসি ঢোকে, কিন্তু মা লক্ষ্মী ঢোকে না। এমনকি দিদি বলে যাকে ডাকতো মায়ের পেটে সেও বাড়িতে আর ঢোকে না, দিদি বলে যাকে পাতিয়েছিল সেও বাড়িতে ঢোকে না, মানে দিদি নামক কোনো প্রাণী ওর বাড়িতে ঢোকে না, বুঝতে পারছো? তা তোমরা খুঁজে পেতে দেখো তো কোন ভিডিওতে এর ভাই বোনের সম্পর্ক নিয়ে কি বলা হয়েছে। আমি একটা নেগেটিভ ভিডিও করেছি, সেখানে মাছ মাংস গিলেছে সেটা নিয়ে বলেছি, সেটা কিন্তু এর নিজে কন্ট্রোভার্সি চেয়েছে থাম্বনেলে দিয়ে, যে মঙ্গলবারে বোনের আবদারে মঙ্গলবার মানা হলো না, মাছ মাংস খেলাম। ও নিজে কন্ট্রোভার্সি দিয়েছে, কারণ ও জানে ও 24 ঘন্টা বজরংবলী বলে মানে পাপ ধুতে যায়, তবে ওরই ভাষা বলি, কুকর্ম করে বজরংবলী নাম নিলেই তো আর পাপ ধরে না। যেমন আজকে একটা নোংরামো করলো, দেখো সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এইরকম কথা বলছে, তাহলে এই লোকটা কিসে সফল? রোজগারও করে না, বেকার, বাপ মায়ের মেহনত দেখিয়ে, অনেকেই বলে বাপ মায়ের মেহনত দেখিয়ে রোজগার করছে, বুঝতে পারছো? অত জমি জমা চাষ করেও খেতে পারতো, তাতে মেহনত লাগে, করবে না। আচ্ছা, জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল ভাড়া খাটাবে, জমি বন্ধক দিয়ে বাড়ি কিনেছিল ভাড়া খাটাবে বলে, তো ভাড়া কাটতে যায়নি, কোড়েরা কোনো কাজ করতে পারে না। দ্বিতীয় কথা, এর বাড়িতে এর বোন টেকে না, ও ভাইকে ভাই বললে ভাই, বোনকে বোন বললে বোন। আমরা সবাই কিন্তু তাই জানি, আমাদের প্রত্যেক বাড়িতে এই বোন মানে বোন, এবং সব থেকে পবিত্র সম্পর্ক হচ্ছে মা এবং সন্তানের সম্পর্ক, যেটাকে এ নোংরা করলো। তার মানে এর মনে মাতৃত্বের জায়গাটা কোথায় দেখছো? মাতৃত্ব বলে এর মনে মায়ের কোনো দরজাই নেই, না হলে মায়ের ওই কি রক্ত পরীক্ষার ইয়েটা এনে বাচ্চার হাতে খেলবার জন্য দিয়ে দেয়, বুঝতে পারছো? বাচ্চার হাতে একটা ইম্পর্টেন্ট জিনিস লোকে এইভাবে দিয়ে দেয়, ওর জমি জমার কোনো দলিল এনে ও দেবে, কিন্তু ওর মনে তো মায়ের কোনো জায়গায় নেই। নাহলে যে মাকে ভগবানের জায়গায় মানে, আমরা যেমন মানি, আমার সন্তান যেমন আমার আমাকে ভগবানের জায়গায় মানে, কথায় কথায় প্রণাম করে, এবং তোমাদের বাড়িতেও এই জিনিসটাই হবে, মা ছেলে সম্পর্কটা তাই হয়, বাবা মেয়ের সম্পর্ক তাই হয়, পিতা স্বর্গ পিতা ধর্ম। এদের বাড়িতে তো আবার পুত্র বধূর ভার মাপের বাবা, এরকম কিছু দর্শক রামায় বলে গেছে, এবং ওয়াইটিতেও প্রমাণ সমান আছে। তো এই সমস্ত ব্যাপার স্যাপার তো রয়েছে। তাহলে দেখো এ কিসে সফল? নোংরা মতে পিএইচডি, এর বাড়িতে বোন টেকে না, এর বাড়িতে পাতানো দিদি পর্যন্ত টেকে না, এর বাড়িতে বউ টেকে না, এর বাড়িতে কাকু এসে একবেলা থাকে না, চোঁচো করে পালায়, ব্লগার হিসেবে সফল নয়, অত জমি জমা থাকতেও কিছু করে উঠতে পারলো না, এই বিজনেসের কথা বলতে পারে না, কারণ সবাই ওকে অভিশাপ দেবে, বদদুয়া লাগাবে। তো এইরকম ভাবে বলছে যে এইরকম নোংরামো যে করে তাকে তো লোকে বদদুয়া হয়তো দেয়। এই যে যাকে বলছে মা ছেলে সম্পর্ক নিয়ে, সেই মহিলা যদি এটা দেখে সে তো বদদুয়া দেবেই, বুঝতে পারছো? তো যাই হোক, এইরকম নোংরামো করছে। তো
সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এই কথাগুলো বলা, এইরকম কথাগুলো বলা এর পক্ষে কতটা যুক্তিযুক্ত, বা যে কোনো জায়গায় মা ছেলের সম্পর্ক ভাবতে পারছো পৃথিবীর সব থেকে পবিত্র সম্পর্ক। যেমন ইংরেজরা শুধু নয়, খ্রিস্টানরা জিসাস খ্রাইস্টকে পরম পিতা বলে, বুদ্ধিস্টরা বুদ্ধকে দয়ালু পিতা বলে, আমরা দুর্গা মাকে মা বলি, বড় মাকে মা বলি, বুড়ি মাকে মা বলি, মা কালীকে মা বলি। বুঝতে পারছো? মা লক্ষ্মী, আমাদের সমস্ত হচ্ছে তোমার ধার্মিক যে জায়গাগুলো রয়েছে, আমরা মাতা রানীর পুজো করি। বুঝতে পারছো? তাহলে এ যে বড় মাকে দেখতে যায়, কোনো লাভ আছে? যে মাকে নিয়ে এরকম কথা বলে, সেই ফ্রেমে ওর মা, নিজের মা বসে আছে, মানে যে মা নাকি সন্তানকে 3 মাস বয়সে তাড়িয়ে দিয়েছিল, তার মায়ের পেটে বোন এসে নিজে বলেছে, কেউ কিন্তু গুজব রটায়নি। তাহলে তোমরা এবার ব্যাপারটা বিচার করো। কি নোংরা, কি নোংরা! এই ব্লগারটাকে মানে কেউ তো দেখেই না এখন, 2 লাখের চ্যানেলে 2টো ভিউ হয় না। বুঝতে পারছো? আমি আর দেখবো না, আমি তো এমনিই দেখি না। 2 দিন আমি একে নিয়ে ভিডিও করে ভাবছিলাম যে আমি ভিডিও করেছি বলে এর ভিউ বেড়ে গেছে, ভিডিও করাতে এর ভিউ বেড়ে গেছে। এর দরজায় তো কেউ যায় না, মানে এর ব্লগ দেখতে কেউ যায় না। আর আজকে এই কন্টেন্টটা ওই যে থাম্বনেলে দেখলাম না, রক্তে নোংরামো আছে, আমি দেখলাম যে বাবা, নোংরা মানুষ আবার নোংরামোর কথা বলছে, দেখে আসি। তো কন্টেন্ট পেলাম, কন্টেন্ট করলাম। আর একজন কমেন্ট বক্সে বলছে যে তুমি প্রশাসনের দরজা করো। এই বাইগামির কেস করেছে নিজের বউয়ের বিরুদ্ধে, এই প্রশাসনের দরজা করবে। জাস্ট বলছিল যে পয়সার জন্য নাকি বলছিল আমি আর পয়সা খরচ করতে পারবো না, যে যা করে করুক, বাচ্চা নিয়ে যায় যাক, এরকম কথাবার্তা বলেছে। কেস পেশ করতে গেলে পয়সা লাগে, যেটা আমরা ওয়াইটিতে যারা ইউটিউবার হিসেবে কাজ করছি আমরা কেউই চাই না। কারণ কি, দেখো, কোনো এখানে কেসের কোনো গ্রাউন্ড হয় না, কিচ্ছু হয় না, কিন্তু একটু হয়রানি এবং পয়সা খরচ, সেই পয়সাটাই তো দিতে চাই না, কেউ চায় না, আমাদের এখানে কেউ চায় না। তো বুঝতে পারছো? তো যাই হোক, শিপ্রাদে বেশি মেহনত না করুক, করাটাই ভালো, কারণ এই ধরনের লিখে কোনো লাভ নেই। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই, আর বড় করছি না, তাহলে আবার স্পিড বাড়াতে হবে। তোমরা কি মনে করো সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এই নোংরা ব্লগার যে নোংরামোটা করলো, তোমাদের মনে হয় মা লক্ষ্মী এর বাড়িতে আর ঢুকবে? ও যেভাবে মা ছেলের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলছে, সেই ফ্রেমে ওর মাকেও দেখা যাচ্ছে। তাহলে মা কিভাবে সন্তান মানুষ করেছে দেখো, তোমরা দেখো। তো এই ভিডিওটা এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কন্টেন্ট পেলাম, কন্টেন্ট করলাম। ডাস্টবিন পুরীর পেছনে জ্বালা ধরে, তোকে নিজেকে মলম লাগাতে বলো। আর ডাস্টবিন পুরি, তুই যখন চাটতে আসবি, তুই মনিটাইজেশনটা অফ করে চাটিস, বুঝলি? এই যে এত ভালোবাসা তুই দেখাচ্ছিস, মুখেলা থেকেও দোগলা তোকে বলেছে, তা সত্ত্বেও তুই ভালোবাসা দেখাতে আসছিস, এটা কিন্তু মনিটাইজেশন অফ করে করবি, অন করে করিস না। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।